পরিপাটি করে রান্না করা দেখতে যতটা বেশি ভালো না লাগে, সেটা কবজি ডুবিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু পরিপাটি করে রান্না করতে সময় একটা বড় ফ্যাক্টর। আজকে যেমন আমার সময় খুব কম ছিল, পরিপাটি করে রান্না সম্ভব নয়। যেটা শর্টকাটে পসিবল হবে সেটাই করব। মাথায় এলো ঘরে কটা ডিম আছে, তো আজকে সেটাই করা যাক। খুব বেশি কিছু মশলা আমি এই রান্নায় ইউজ করছি না। যারা কাজের সূত্রে বাইরে একা থাকো বা পড়াশোনার জন্য একা থাকতে হচ্ছে, নিজে রান্না করে খাও, তাদের জন্য হয়তো এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে। তেমন কিছুই নয়, কড়াইতে তেল দিয়ে নুন আর হলুদের পরিমাণ একটু বেশি দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আরও অল্প পরিমাণ তেল দিয়ে সাদা জিরে সম্বার দিলাম। কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ গ্রেডারে গ্রেড করে নিয়েছি, সেটা 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে ভাজতে যাতে নরম হয়ে আসে সেটাও লক্ষ্য রাখতে হবে। এরপর এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাটা ভাজার সময় আমি সামান্য জল দিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স আছে। জল দেওয়ার পরে ভালো করে সাঁতলে নিচ্ছি। সাঁতলাতে সাঁতলাতে মশলাটা যখন একদম শুকিয়ে আসছে, আমার মনে হলো আর একটু সাঁতলানোর দরকার আছে, কারণ যত বেশি মশলাটা সাঁতলানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। তার জন্য আরেকবার সামান্য জল দিয়ে একটু ভালো করে সাঁতলে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন নুনের ইউজ করছি। স্বাদ অনুসারে নুন দিয়ে দিবেন, আর নাড়াচাড়া করে ঝোলের জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন ঝোল ফোটার জন্য অপেক্ষা করতে হবে। মশলা ভাজার সময় আমি খুন্তি দিয়ে 1-2 লঙ্কা একটু থেতলে দিয়েছিলাম, তাতে ঝালটা একটু ভালো হবে। যেহেতু এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। এই তো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যারা যারা গরম মশলা খেতে পছন্দ করো, নামানোর আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিও। আর হ্যাঁ, অবশ্যই এই কম মশলার ডিমের রেসিপিটা ট্রাই করো।